আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে একটি পাতিলে দুধ ঢেলে নিচ্ছি। দুধটা ভালো করে জাল করে নিব, ঘন করে। দুধ জাল করা হয়ে গিয়েছে। এখন একটা পাতিলে ক্যারামেল তৈরির জন্য পরিমাণ মতো চিনি নিয়েছি। ক্যারামেলটা তৈরি করে রেখে দিব কিছুক্ষণের জন্য। এই তো আমার ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। এখানে নিয়েছি পুডিংয়ের জন্য 2টা রুটি, 1 কাপ দুধ, চিনি, 2টা ডিম। তো এগুলো সবগুলো ব্লেন্ডার মিক্সারে দিয়ে দিলাম। প্রথমে দুধটা ঢেলে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দুধ বেশিও দেওয়া যায়। আমি 1 কাপ দিয়েছি। আমার কাছে 1 কাপ পরিমাণের দুধ ছিল। তো ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এই তো ব্লেন্ডারের পরে এরকম হয়েছে। আসলে এর আগে আমিও কখনো বানাইনি এই রুটির পুডিংটা। আসলে আপনারা কে কী বলেন আমাকে কমেন্টে বলে যাবেন। আমাদের দিকে এটাকে বন রুটি বলা হয়। তো কথা বলতে বলতে এই তো একটা পাতিল বসিয়ে দিলাম। এখানে অল্প পরিমাণে পানি দিয়ে একটা স্ট্যানার দিয়ে সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। এখন পুডিংয়ের বাটিটা এর মধ্যে দিয়ে দিব। এই তো 25 থেকে 30 মিনিট পর নামিয়ে কাঠির সাহায্যে চেক করে নিব। আপনারা চাইলে টুথপিক দিয়েও চেক করে নিতে পারেন। এই তো আমার পুডিংটা হয়ে গিয়েছে। কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব যাতে পুডিংটা ভালোভাবে সেট হয়। এই তো 20-25 মিনিট ফ্রিজে রাখার পর এখন পুডিংটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এই তো আমার পুডিংয়ের ফাইনাল লুক। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।